ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা মূলত রোগ অ্যাক্সেস পয়েন্টের আরও একটি মেথড দেখব, আর সেটি হচ্ছে ইভেল টুইন মেথড। তো আমরা গত ভিডিওতে যে অ্যাটাকটা দেখাইছিলাম সেটা কিন্তু আমরা কাস্টম এসএসআইডি করে ফ্রি ওয়াইফাই ক্রিয়েট করে সেখান থেকে কিন্তু ক্রেডেনশিয়ালগুলো হারভেস্ট করেছিলাম। তো আজকে আমরা দেখাবো যে ইভেল টুইন অ্যাটাকের মাধ্যমে কিভাবে আপনারা যে কোনো টেমপ্লেট, ফেসবুকের টেমপ্লেট হতে পারে, ইনস্টাগ্রাম, ফ্রি ফায়ার, পাবজি, যে কোনো টেমপ্লেট আপনারা ব্যবহার করে কিভাবে হ্যাকাররা মূলত বিভিন্ন ক্রেডেনশিয়ালগুলো হারভেস্ট করে থাকে। এই সম্পূর্ণ প্রসেসটা কিভাবে কমপ্লিট হয় এটা আমি আপনাদের এখন প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। আর অবশ্যই ভিডিওটি এডুকেশন পারপাসে, আপনারা কেউ এটার মিস ইউজ করবেন না, আর যদি করে থাকেন সেটার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আপনার হয়ে থাকবে। তো এখন আসি যে ইভেল টুইন অ্যাটাকটা কি। আপনারা যারা ইভেল টুইন অ্যাটাক সম্পর্কে জানেন না তারা আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন, যেখানে মূলত আমরা ইভেল টুইন অ্যাটাক কি এটা বলেছিলাম এবং ইভেল টুইন অ্যাটাকের মাধ্যমে কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হয় সেটাও কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাইছিলাম। তো জাস্ট এখন আমরা ডেমো হিসাবে দুইটা মোবাইলে দেখাচ্ছি না, একটা মোবাইলে আপনারা দেখাচ্ছি, যেহেতু আপনারা আগে ইভেল টুইনগুলো দেখছেন যে কিভাবে কাজ করে, আপনাদের বেসিক ধারণা আছে। তো এখন আমরা যে কাজটি করব, গত ভিডিওতে যে টেমপ্লেটগুলো আমরা ডাউনলোড করেছিলাম সেই টেমপ্লেটগুলোর এখানে যাব। তো এখানে গেলে আমরা যেই টেমপ্লেটের উপরে ইভেল টুইন অ্যাটাকটা পারফর্ম করতে চাচ্ছি সেই টেমপ্লেটটা সিলেক্ট করতে চাচ্ছি। দেখেন এখানে ফ্রি ফায়ার গেম আছে, তারপরে জিমেইল আছে, গুগল আছে, ইনস্টাগ্রাম আছে, পাবজি আছে, টিকটক আছে, যেটা আপনার প্রয়োজন পড়ে সেই অনুযায়ী আপনি ইভেল টুইন অ্যাটাকটা পারফর্ম করতে পারেন টেমপ্লেট অনুযায়ী। তো টেমপ্লেটগুলো যখন আপনি আপলোড করবেন অবশ্যই ব্রাউজার থেকে আপলোড করবেন। তো আমি ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে গিয়ে অ্যাডমিন প্যানেলে চলে যাব। তো এখানে আমি দেখা দিচ্ছি, এখানে দেখেন কোনো ক্রেডেনশিয়াল আপাতত নাই, কোনো পাসওয়ার্ড ইউজার নাই। তো এখান থেকে আমরা আপলোড টেমপ্লেটে গিয়ে আমরা প্রথমে ফ্রি ফায়ার দেখাচ্ছি। তো যে কোনো টেমপ্লেট কিন্তু আপনি এটা এখানে ইউজ করতে পারবেন। এই দেখেন ফ্রি ফায়ার আমি সিলেক্ট করলাম, দিয়ে আপলোডে ক্লিক করে দিলাম। তো আপলোডে ক্লিক করার পরে আমাদের যে কাজটি করতে হবে, এই যে এখান থেকে এই যে দেখেন ডিঅ্যাক্টিভেট সাকসেস পেজ, এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। এরপর হচ্ছে ম্যাক ফিল্টার বাইপাসটাকে অ্যাক্টিভেট করে দিতে হবে। এরপরে আমরা চাইলে এই বাকি অ্যাটাকটা এরকম ক্যাপটিভ পোর্টাল থেকে করতে পারি। এখান থেকে আমরা যে কোনো ধরেন এই যে নেটওয়ার্কটা আমরা সিলেক্ট করলাম ইভেল টুইনের জন্য। তো ইভেল টুইন যখন আমরা অ্যাটাকটা পারফর্ম করব তখন কিন্তু আমাদের জ্যামিংটা স্টার্ট করতে হবে। জ্যামিং ছাড়া কিন্তু ইভেল টুইনটা কাজ করবে না বা ইফেক্টিভ হবে না। যখন আপনি কোনো নেটওয়ার্ক সিলেক্ট করতে দেখেন, আমরা যখন এই নেটওয়ার্কের উপর টেস্ট করে দেখাবো, এই নেটওয়ার্ক কিন্তু আমরা ইজিলি কানেক্টেড হতে পারছি। দেখেন ইজিলি কানেক্টেড হতে পারছি। যখন এখানে ইভেল টুইন অ্যাটাক পারফর্ম করা হবে তখন এই যে মেন সিগন্যালটা, যেটা এই যে লক চিহ্ন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মেন সিগন্যাল। তো মেন সিগন্যালটা কিন্তু জ্যাম হয়ে যাবে, তখন ভিকটিম চাইলেও কিন্তু তার এই মেন সিগন্যালে কানেক্টেড হতে পারবে না, সে বারে বারে ফেক সিগন্যালে কানেক্টেড হতে পারবে। আর যখন মেন সিগন্যালে কানেক্ট হতে যাবে তাকে বারে বারে ডিসকানেক্ট করে দেবে। তো আমি এখন থেকে আপনাদের দেখাই। তো এখন আমি স্টার্ট জ্যামিংটা ক্লিক করব। তো স্টার্ট জ্যামিংটা ক্লিক করার পরে আমাদের যে নেটওয়ার্কটা আমরা সিলেক্ট করেছি ওই নেটওয়ার্কটা, এই যে দেখেন ওই নেটওয়ার্কটা জ্যাম হয়ে যাবে বা ডিওথ অ্যাটাক ওইখানে স্টার্ট হয়ে যাবে। তারপরে স্টার্ট ইভেল টুইনে ক্লিক করলে আপনার ব্ল্যাক হ্যাটের যে নামটা আছে ওইটা চলে যাবে। চলে গিয়ে এই যে এখানে যে নামটা আপনি সিলেক্ট করেছেন ওই নামেরই একটা ফেক সিগন্যাল তৈরি হবে। ওই ফেক সিগন্যালে যখন ভিকটিম তার ক্রেডেনশিয়াল প্রবেশ করবে ওই ক্রেডেনশিয়ালটা আপনার কাছে চলে আসবে। তো এখন দেখেন এই যে আমার এখান থেকে অটোমেটিক্যালি ডিসকানেক্ট করে দিচ্ছে। আমার ফোন থেকে কিন্তু এই যে অরিজিনাল যে ওয়াইফাইটা আছে ওইটা কানেক্টেড হতে গেলে আমাদেরকে বারে বারে দেখেন ডিসকানেক্ট করে দিচ্ছে। আমি কিন্তু মোবাইলটা ধরছি না, বারে বারে ডিসকানেক্ট করে দিচ্ছে। আমি যতবারই কানেক্টেড করতে চাচ্ছি আমাকে বারে বারে ডিসকানেক্ট করে দিচ্ছে। যখনই ভিকটিম তার অরিজিনাল ওয়াইফাইতে কানেক্টেড না হতে পারে, যখন সে ফেক সিগন্যালে কানেক্টেড হয়, তাকে কিন্তু এই যে আপনার যে টেমপ্লেট ইউজ করবেন ওই টেমপ্লেটের ক্রেডেনশিয়াল এখানে দেখেন চাচ্ছে। তো ভিকটিম যতক্ষণ পর্যন্ত এখানে ক্রেডেনশিয়াল না দিবে ততক্ষণ পর্যন্ত তার ওয়াইফাইটা জ্যাম হয়ে থাকবে বা সে কোনো কাজই করতে পারবে না তার ওয়াইফাই দিয়ে। যখন এখানে সে ইমেল দিবে, আমি দেখেন ইমেল দিলাম 876 যে কোনো পাসওয়ার্ড এখানে সে দিল, দিয়ে যখনই লগ ইন এইখানে ক্লিক করবে, এইটা কিন্তু এই যে ক্রেডেনশিয়ালটা এখানে সে ইনপুট করলো সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে। তো যখন এই ক্রেডেনশিয়ালগুলো পাবে তখন আমাদের যে ব্ল্যাক হ্যাট ডিভাইসটা এইটা কংগ্রেচুলেশন নামের সিগনালে পরিবর্তন হয়ে যাবে ওই
ফেক সিগন্যাল থেকে। তো কংগ্রেচুলেশনের যখন সিগন্যাল তৈরি হবে, এটার ভিতরে যখন আপনি ঢুকবেন, ঢুকলেই আপনি যে ক্রেডেনশিয়ালটা সে ইনপুট করেছিল সেই ক্রেডেনশিয়ালটা কিন্তু আপনি এখান থেকে শো ইভেল টুইন এখানে গেলে আপনি দেখতে পারবেন। এই যে দেখেন, যে ইমেলটা দিয়েছিলাম, যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, সেটা চলে আসে। তো এইভাবে আপনার সেম ওয়েতে কিন্তু আপনারা আরও বিভিন্ন টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন। আমি এই লকটা ক্লিয়ার করে দিলাম। তো এখন আমরা এই যে দেখেন, যেই ম্যাক অ্যাড্রেস থেকে এইখানে ডাটাটা ইনপুট করা হয়েছে, ওই ম্যাক অ্যাড্রেসটাও আমরা পেয়ে গেছি। এখন কতগুলো পাসওয়ার্ড অ্যাটাম্প হয়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি। তো এখন আপনারা যদি চান যে অন্য আর একটা অ্যাটাক করবেন, সেক্ষেত্রে আপনারা রিস্টার্ট ব্ল্যাক হ্যাট ডিভাইসে ক্লিক করে একটা রিস্টার্ট করে নেবেন, বা পাওয়ারটা বন্ধ করে নেবেন, বা আরএসটি বাটন একটা প্রেস করে নেবেন, যাতে যখন নতুন অ্যাটাক দিবেন তখন যাতে একদম ফ্রেশভাবে অ্যাটাকটা দিতে পারেন। তো আমি আর একটা টেমপ্লেট আপনাদের দেখা দিই। সেম ওয়েতে আপনারা চাইলে কাস্টম এসএসআইডি ব্যবহার করতে পারেন, চাইলে রোগ অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করতে পারেন, যার যেটা সুবিধা। আমাদের ডিভাইস যেহেতু কাস্টমাইজেবল, আপনি যে কোনো কাস্টমাইজ কিন্তু করে আপনি ইউজ করতে পারবেন। তো এখন আসি যে আমরা অন্য একটা টেমপ্লেট ইউজ করব। তো আমরা আবার ওয়েব ব্রাউজারে চলে আসলাম, ব্রাউজার থেকেই আমরা টেমপ্লেটগুলো আপলোড করব। তো এখন দেখেন, এখন কোনো ডাটা নাই। তো এখন আমরা এখান থেকে টেমপ্লেটে যাব, চুজ টেমপ্লেটে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো, যে ফ্রি ফায়ার আছে, তারপর ইনস্টাগ্রাম আছে, যে কোনো আছে, টিকটক আছে। তো ধরেন আমি এখান থেকে এই যে ইনস্টাগ্রাম এটা সিলেক্ট করলাম, আপলোডে ক্লিক করলাম। তো এখন সেম ওয়েতে ডিঅ্যাক্টিভেট সাকসেস পেজ, অ্যাক্টিভ ম্যাক ফিল্টার বাইপাস। এখন এখান থেকে চাইলে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে জ্যামিংয়ে ক্লিক করব। জ্যামিংয়ে ক্লিক করার পর আপনি যদি চান যে এই নামেরই সিগন্যাল ক্রিয়েট হবে, তখন আপনি স্টার্ট ইভেল টুইনে ক্লিক করে দিতে পারেন। আর আপনি যদি চান যে না, আপনার পছন্দ অনুযায়ী এখানে নাম দিবেন, সেটাও কিন্তু আপনি এখানে করতে পারেন। এখানে ফ্রি ওয়াইফাই জোন, যে কোনো নামের আপনি ওয়াইফাই দিয়ে তৈরি করতে পারবেন। আমি জাস্ট যে নামটা এখানে সিলেক্ট করেছি, এই নামই তৈরি করতে চাচ্ছি, যেহেতু এটা ইভেল টুইন অ্যাটাক। রোগ অ্যাক্সেস পয়েন্ট চাইলে আপনি ক্রিয়েট করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আমরা জাস্ট স্টার্ট ইভেল টুইনে যখন ক্লিক করব, অটোমেটিক্যালি আমাদের যে ব্ল্যাক হ্যাট সিগন্যালটা আছে, এটা আবার রিপ্লেস হয়ে আবার যেই ফেক সিগন্যালটা আমরা এখানে, যেই সিগন্যালটা এখানে আমরা সিলেক্ট করেছি, ওইটারই একটা ফেক সিগন্যাল তৈরি হয়ে যাবে। দেখেন, এই যে ফেক সিগন্যাল তৈরি হয়ে গেছে। তো এই যে আবারও সেম ওয়েতে ভিকটিম তার অরিজিনাল ওয়াইফাইতে কানেক্টেড হতে পারবে না। যখনই সে অরিজিনাল ওয়াইফাইতে কানেক্টেড হতে পারবে না, সে যখন ফেক সিগন্যালে কানেক্টেড হবে, তাকে এইটার যে লগ ইন ক্রেডেনশিয়াল আছে সেখানে নিয়ে যাবে। এই যে দেখেন, ইনস্টাগ্রামের পেজ চলে আসছে লগ ইনের। তো এইখানে যখনই সে তার ক্রেডেনশিয়াল দেবে, এক্সাম্পল, আর পাসওয়ার্ডের ক্ষেত্রে যখনই সে কোনো পাসওয়ার্ড এখানে ইনপুট করবে, জাস্ট লগ ইনে ক্লিক করলেই এই যে লগ ইন যে ডাটাটা আছে, এইটা কিন্তু আপনি আমাদের ব্ল্যাক হ্যাট ডিভাইসের মধ্যে পেয়ে যাবেন, স্টোর হয়ে যাবে। আর এইটা যখন লগ ইনটা সাবমিট করবে, অটোমেটিক্যালি ফেক সিগন্যালটা চলে যাবে, তার যে ওয়াইফাই ডিভাইস আছে এটা কিন্তু নর্মাল মোডে চলে যাবে। দেখেন, আর কিন্তু এখন জ্যামিং নাই। বাট কংগ্রেচুলেশন, ওয়াইফাইতে যখন যে ব্ল্যাক হ্যাটের যে ওনার আছে, যখন যে ব্ল্যাক হ্যাট ডিভাইসে যখন লগ ইন করবে কংগ্রেচুলেশনে, তখন জাস্ট শো ওয়াইফাই ইভেল টুইনে গেলে সে কিন্তু এখানে সেই ক্রেডেনশিয়ালগুলো ইজিলি দেখতে পারবে। তো এভাবেই আপনারা চাইলে বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করে ইভেল টুইন অ্যাটাক, রোগ অ্যাক্সেস পয়েন্ট অ্যাটাক পারফর্ম করতে পারবেন। আর অবশ্যই যখন আপনারা কোনো অ্যাটাক পারফর্ম হয়ে যাবে, তারপরে আপনি যে কাজটি করবেন, এই ডিলেট টেমপ্লেটটা, এখানে টেমপ্লেটটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে আপনার যে ডিফল্ট হিসেবে যে ওয়াইফাই অ্যাডমিন পেজের যে টেমপ্লেটটা ছিল সেটা সেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা এভাবে করে নেবেন। আর এখানে যে দেখতে পাচ্ছেন লগ ইন ক্রেডেনশিয়ালটা, যে ম্যাক অ্যাড্রেসটা, সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটা কত কাস্টমাইজেবল এবং কতটা পারফেক্ট ওয়েতে কাজ করে এবং কতটা ফাস্ট কাজ করে। তো যারা এই ডিভাইসটি এখনও নেন নাই, অবশ্যই মিস করবেন না, আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।